এই বিষয়ে আমার বলার যেটা আছে, মানুষকে মানুষ হতে গেলে সব থেকে প্রথমে যে জিনিসের দরকার সেটা হচ্ছে শিক্ষা আর বুদ্ধি। শিক্ষা আর বুদ্ধি এটা হচ্ছে মানুষের বহুত বড় সম্পদ। শিক্ষা বুদ্ধি যদি না থাকে তার কাছে কোনো সম্পদ নেই। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। আমাদের মধ্যে না আছে শিক্ষা, না আছে ধৈর্য, না আছে বুদ্ধি। যতক্ষণ বুদ্ধির বিকার হবে না, শিক্ষার বিকার হবে না, আমরা ধৈর্যশীল হব না, এক অপরের পরে যতক্ষণ না আমরা বিশ্বাস আনতে পারি ততক্ষণ কিন্তু এরকম চলতে থাকবে। যখনই মানুষ শিক্ষিত হয়, শিক্ষিত হবার পরে ওর চিন্তাধারাটা পাল্টে যায়। এত মারামারি হানাহানি হচ্ছে, কিন্তু কই আমি দেখতে পাচ্ছি না কেউ শিক্ষিত লোক মারা যাচ্ছে না। তো শিক্ষিত বর্গটা মারামারি করছে না, এটাও কিন্তু ফ্যাক্ট, আপনাকে মেনে চলতে হবে। সে মুসলমানের মধ্যে হোক পার্টির নামে, বা পার্টির নামে হিন্দু হিন্দু হোক, ব্যাপারটা এই রয়েছে। শিক্ষার অভাব, বুদ্ধির অভাব, ধৈর্যের অভাব আর বিশ্বাসের অভাব। একের প্রতি আরেকটার বিশ্বাসটা নেই আমাদের। আমরা শুধু মুসলমানদের দেবো না তো, আমরা যে বাণীটা পৌঁছবো পুরো ভারতবর্ষের জন্য দেবো। প্রত্যেক প্রত্যেক বর্ণের লোককে আমরা চাইব যে প্রত্যেক ইমামরা এটা নিয়ে সজাগ করুক লোককে, যে আমাদের গণতন্ত্রতান্ত্রিক অধিকারটা কি এবং ভোটটা কিভাবে দিতে হয়। আমি দেখেছি স্কুলে বাচ্চারা পড়তে যায়, লাইন লাগিয়ে বাসে ওঠে, লাইন লাগিয়ে নাবে, কিন্তু ভোটের সময় আমি দেখি হানাহানি, মারামারি, কাটাকাটি। এটা কিন্তু ভোটের পক্ষে বা আমাদের সংবিধানের পক্ষে বা এ দেশের পক্ষে ভালো প্রতিক্রিয়া এটা নয়। এটাকে আমাদের প্রত্যেক আলেমকে, প্রত্যেক মৌলানাকে, প্রত্যেক মসজিদের ইমামকে দায়িত্ব নিতে হবে, আর মুসলমানকে এর বোধ করাতে হবে যে আমাদের গণতান্ত্রিক অধিকারটা যেটা আছে এটাকে ভালোভাবে কিভাবে আমরা ইউজ করতে পারি, উইদাউট এনি আদার কোজ। আমি আমার গণতান্ত্রিক অধিকার, আমার একটা হাতে কালি লাগানো হবে, একটা বোতামে আমি যাব, টিপে দেবো, ভোট হয়ে গেল, হাসতে হাসতে যাব, হাসতে হাসতে চলে আসবো। এইটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। প্রত্যেক ইমামকে আমি এটা বলবো, ইলেকশন কমিশনকে বলবো, যার দায়িত্বে এখন সব পুরো ভারতবর্ষ রয়েছে, কিভাবে শান্তির সঙ্গে ভোট হবে, প্রত্যেক লোক নিজের অধিকারটা দিতে পারে। এটা শুধু একজনের দায়িত্ব নয়, সব জায়গায় আমাদেরকে দায়িত্ব নিতে হবে, নেতাদেরও দায়িত্ব নিতে হবে, পার্টিকেও দায়িত্ব নিতে হবে, ইমামদেরও দায়িত্ব নিতে হবে, পুরোহিতদেরও দায়িত্ব নিতে হবে, ইলেকশন কমিশনকেও দায়িত্ব নিতে হবে, যেন বাংলা পুরো ভারতের বর্ষের মধ্যে মাথা তুলে বলতে পারে যে আমরা ইলেকশন করেছি, শান্তির সঙ্গে করেছি, আর আমরা হচ্ছি ভারতের 1 নম্বর। এইটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। এই বিষয়ে আমার বলার যেটা আছে, মানুষকে মানুষ হতে গেলে সব থেকে প্রথমে যে জিনিসের দরকার সেটা হচ্ছে শিক্ষা আর বুদ্ধি। শিক্ষা আর বুদ্ধি এটা হচ্ছে মানুষের বহুত বড় সম্পদ। শিক্ষা বুদ্ধি যদি না থাকে তার কাছে কোনো সম্পদ নেই। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। আমাদের মধ্যে না আছে শিক্ষা, না আছে ধৈর্য, না আছে বুদ্ধি। যতক্ষণ বুদ্ধির বিকার হবে না, শিক্ষার বিকার হবে না, আমরা ধৈর্যশীল হব না, এক অপরের পরে যতক্ষণ না আমরা বিশ্বাস আনতে পারি ততক্ষণ কিন্তু এরকম চলতে থাকবে। যখনই মানুষ শিক্ষিত হয়, শিক্ষিত হবার পরে ওর চিন্তাধারাটা পাল্টে যায়। এত মারামারি হানাহানি হচ্ছে, কিন্তু কই আমি দেখতে পাচ্ছি না কেউ শিক্ষিত লোক মারা যাচ্ছে না। তো শিক্ষিত বর্গটা মারামারি করছে না,
এটাও কিন্তু ফ্যাক্ট, আপনাকে মেনে চলতে হবে। সে মুসলমানের মধ্যে হোক পার্টির নামে, বা পার্টির নামে হিন্দু হিন্দু হোক, ব্যাপারটা এই রয়েছে, শিক্ষার অভাব, বুদ্ধির অভাব, ধৈর্যের অভাব আর বিশ্বাসের অভাব। একের প্রতি আরেকটার বিশ্বাসটা নেই আমাদের। হচ্ছে প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার। এর জন্যে কোনো ধর্ম, কোনো বর্ণের দরকার নেই। যারা ভারতীয়, প্রত্যেক নাগরিকের অধিকার সংবিধান দিয়েছে আমাদের। যে সংবিধান আমাদের অধিকার দিয়েছে ওটা ভোট দেবার অধিকার। প্রধানমন্ত্রীরও একটা ভোট, একটা রিক্সাওয়ালারও একটা ভোট, চিফ মিনিস্টারেরও একটা ভোট, আর একটা মাথায় কুলি যে মাল নিয়ে হাওড়া স্টেশনে দৌড়ি করে তারও একটা ভোট। এই ভোটটা হচ্ছে একটা আঙুলের খেলা। আমি আমার মনের মতন প্রতিনিধিকে, যার উপরে আমি বিশ্বাস করি বা যে নীতিকে আমি মানি, সে দলের নীতিটাকে মেনে আমি একটা ভোট দেবো। এতে মারামারি কোথাও আসছে না তো। এটা তো আমার অধিকার, আমাকে করতে হবে। যদি এতে কেউ হস্তক্ষেপ করতে, সে গণতান্ত্রিক অধিকারকে মার্ডার করছে। এই বিষয়ে আমার বলার যেটা আছে, মানুষকে মানুষ হতে গেলে সব থেকে প্রথমে যে জিনিসের দরকার সেটা হচ্ছে শিক্ষা আর বুদ্ধি। শিক্ষা আর বুদ্ধি এটা হচ্ছে মানুষের বহুত বড় সম্পদ। শিক্ষা বুদ্ধি যদি না থাকে তার কাছে কোনো সম্পদ নেই। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। আমাদের মধ্যে না আছে শিক্ষা, না আছে ধৈর্য, না আছে বুদ্ধি। যতক্ষণ বুদ্ধির বিকার হবে না, শিক্ষার বিকার হবে না, আমরা ধৈর্যশীল হব না, এক অপরের পরে যতক্ষণ না আমরা বিশ্বাস আনতে পারি, ততক্ষণ কিন্তু এরকম চলতে থাকবে। যখনই মানুষ শিক্ষিত হয়, শিক্ষিত হবার পরে ওর চিন্তাধারাটা পাল্টে যায়। এত মারামারি হানাহানি হচ্ছে, কিন্তু কই আমি দেখতে পাচ্ছি না কেউ শিক্ষিত লোক মারা যাচ্ছে না তো। শিক্ষিত বর্গটা মারামারি করছে না, এটাও কিন্তু ফ্যাক্ট, আপনাকে মেনে চলতে হবে। সে মুসলমানের মধ্যে হোক পার্টির নামে, বা পার্টির নামে হিন্দু হিন্দু হোক, ব্যাপারটা এই রয়েছে, শিক্ষার অভাব, বুদ্ধির অভাব, ধৈর্যের অভাব আর বিশ্বাসের অভাব। একের প্রতি আরেকটার বিশ্বাসটা নেই আমাদের। আমরা শুধু মুসলমানদের দেবো না তো, আমরা যে বাণীটা পৌঁছবো পুরো ভারতবর্ষের জন্য দেবো। প্রত্যেক প্রত্যেক বর্ণের লোককে আমরা চাইবো যে প্রত্যেক ইমামরা এটা নিয়ে সজাগ করুক লোককে, যে আমাদের গণতান্ত্রিক অধিকারটা কি এবং ভোটটা কিভাবে দিতে হয়। আমি দেখেছি স্কুলে বাচ্চারা পড়তে যায়, লাইন লাগিয়ে বাসে ওঠে, লাইন লাগিয়ে নাবে। কিন্তু ভোটের সময় আমি দেখি হানাহানি, মারামারি, কাটাকাটি। এটা কিন্তু ভোটের পক্ষে বা আমাদের সংবিধানের পক্ষে বা এ দেশের পক্ষে ভালো প্রতিক্রিয়া এটা নয়। এটাকে আমাদের প্রত্যেক আলেমকে, প্রত্যেক মৌলানাকে, প্রত্যেক মসজিদের ইমামকে দায়িত্ব নিতে হবে। আর মুসলমানকে এর বোধ করাতে হবে যে আমাদের গণতান্ত্রিক অধিকারটা যেটা আছে, এটাকে ভালোভাবে কিভাবে আমরা ইউজ করতে পারি, উইদাউট এনি আদার কোজ। আমি আমার গণতান্ত্রিক অধিকার, আমার একটা হাতে কালি লাগানো হবে, একটা বোতামে আমি যাব, টিপে দেবো, ভোট হয়ে গেল, হাসতে হাসতে যাব, হাসতে হাসতে চলে আসবো। এইটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। প্রত্যেক ইমামকে আমি এটা বলবো, ইলেকশন কমিশনকে বলবো, যার দায়িত্বে এখন সব পুরো ভারতবর্ষ রয়েছে, কিভাবে শান্তির সঙ্গে ভোট হবে, প্রত্যেক লোক নিজের অধিকারটা দিতে পারে। এটা শুধু একজনের দায়িত্ব নয়, সব জায়গায় আমাদেরকে দায়িত্ব নিতে হবে। নেতাদেরও দায়িত্ব নিতে হবে, পার্টিকেও দায়িত্ব নিতে হবে, ইমামদেরও দায়িত্ব নিতে হবে, পুরোহিতদেরও দায়িত্ব নিতে হবে।
ইলেকশন কমিশনকেও দায়িত্ব নিতে হবে, যেন বাংলা পুরো ভারতের বর্ষের মধ্যে মাথা তুলে বলতে পারে যে আমরা ইলেকশন করেছি, শান্তির সঙ্গে করেছি, আর আমরা হচ্ছি ভারতের 1 নম্বর। এইটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। এই বিষয়ে আমার বলার যেটা আছে, মানুষকে মানুষ হতে গেলে সব থেকে প্রথমে যে জিনিসের দরকার সেটা হচ্ছে শিক্ষা আর বুদ্ধি। শিক্ষা আর বুদ্ধি এটা হচ্ছে মানুষের বহুত বড় সম্পদ। শিক্ষা বুদ্ধি যদি না থাকে তার কাছে কোনো সম্পদ নেই। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। শক্তিশালী হাতিয়ার হচ্ছে ধৈর্য। আমাদের মধ্যে না আছে শিক্ষা, না আছে ধৈর্য, না আছে বুদ্ধি। যতক্ষণ বুদ্ধির বিকার হবে না, শিক্ষার বিকার হবে না, আমরা ধৈর্যশীল হব না, এক অপরের পরে যতক্ষণ না আমরা বিশ্বাস আনতে পারি, ততক্ষণ কিন্তু এরকম চলতে থাকবে। যখনই মানুষ শিক্ষিত হয়, শিক্ষিত হবার পরে ওর চিন্তাধারাটা পাল্টে যায়। এত মারামারি হানাহানি হচ্ছে, কিন্তু কই আমি দেখতে পাচ্ছি না কেউ শিক্ষিত লোক মারা যাচ্ছে না। তো শিক্ষিত বর্গটা মারামারি করছে না, এটাও কিন্তু ফ্যাক্ট, আপনাকে মেনে চলতে হবে। সে মুসলমান মুসলমানের মধ্যে হোক পার্টির নামে, বা পার্টির নামে হিন্দু হিন্দু হোক, ব্যাপারটা এই রয়েছে। শিক্ষার অভাব, বুদ্ধির অভাব, ধৈর্যের অভাব, আর বিশ্বাসের অভাব। একের প্রতি আরেকটার বিশ্বাসটা নেই আমাদের। হচ্ছে প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার। এর জন্যে কোনো ধর্ম, কোনো বর্ণের দরকার নেই। যারা ভারতীয়, প্রত্যেক নাগরিকের অধিকার সংবিধান দিয়েছে আমাদের। যে সংবিধান আমাদের অধিকার দিয়েছে ওটা ভোট দেবার অধিকার। প্রধানমন্ত্রীরও একটা ভোট, একটা রিক্সাওয়ালারও একটা ভোট, চিফ মিনিস্টারেরও একটা ভোট, আর একটা মাথায় কুলি যে মাল নিয়ে হাওড়া স্টেশনে দৌড়ি করে তারও একটা ভোট। এই ভোটটা হচ্ছে একটা আঙুলের খেলা। আমি আমার মনের মতন প্রতিনিধিকে, যার উপরে আমি বিশ্বাস করি বা যে নীতিকে আমি মানি, সে নীতিটা, সে দলের নীতিটাকে মেনে আমি একটা ভোট দেবো। এতে মারামারি কোথাও আসছে না তো। এটা তো আমার অধিকার, আমাকে করতে হবে। যদি এতে কেউ হস্তক্ষেপ করছে, সে গণতান্ত্রিক অধিকারকে মার্ডার করছে। মুসলিম সমাজের মধ্যে সবথেকে বড় দায়িত্ব হচ্ছে মাওলানাদের, যারা মসজিদের ইমাম, যারা শিক্ষিত, তাদের মধ্যে দুনিয়ারও শিক্ষা আছে, দিনেরও শিক্ষা আছে। প্রত্যেক ধর্ম, সনাতন হোক, ইসলাম হোক, ক্রিশ্চিয়ানিটি হোক, প্রত্যেক ধর্ম কিন্তু শান্তি শান্তি শান্তি, এইটাই হচ্ছে ধর্মের মানে। মুসলিম সমাজের মধ্যে সবথেকে বড় দায়িত্ব হচ্ছে মাওলানাদের, যারা মসজিদের ইমাম, যারা শিক্ষিত, তাদের মধ্যে দুনিয়ারও শিক্ষা আছে, দিনেরও শিক্ষা আছে। প্রত্যেক ধর্ম, সনাতন হোক, ইসলাম হোক, ক্রিশ্চিয়ানিটি হোক, প্রত্যেক ধর্ম কিন্তু শান্তি শান্তি শান্তি, এইটাই হচ্ছে ধর্মের মানে।